সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাতু জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানি کرام, আল্লাহ পাকের দরবারে আবারও লক্ষ কোটি দুরুদ ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেই আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দান করেছেন। দুনিয়ার সমস্ত পেরেশানি থেকে, দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি کرام, আমার বয়ান চলতেছে বর্তমান পরিস্থিতি সম্পর্কেই, জালেমের জুলুম সম্পর্কেই এবং বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি সেই সম্পর্কে আমার বয়ান চলতেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে, দুনিয়ার সমস্ত পেরেশানি থেকে আল্লাহ তাআলা মুক্ত করেই আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বনি ইসরাইল সম্প্রদায় সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। বনি ইসরাইল সম্পর্কেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদেরকে আমি যে নিয়ামত দিয়েছিলাম এই নিয়ামতের কথা আল্লাহ পাক বলেন, স্মরণ করুন ওই সময়ের কথা যখন তোমাদিগকে ফেরাউনের কবল থেকে রক্ষা করলাম, তোমাদেরকে ফেরাউনের বাহিনী থেকে রক্ষা করলাম, হেফাজত করলাম, যারা তোমাদেরকে কঠিন শাস্তি দিত, তোমাদের সন্তানগুলাকে জবাই করত।
ফেরাউন এবং তার সৈন্যবাহিনীরা বনি ইসরাইল সম্প্রদায়কে কঠিনতম শাস্তি দিত এবং তাদের সন্তানগুলাকে জবাই করে দিত। ফেরাউন ক্ষমতা বা অর্থে এতটাই অন্ধ হয়ে গিয়েছেন, ক্ষমতার লোভেই বা অর্থের লোভেই এতটাই অন্ধ হয়ে গিয়েছিলেন, যার কারণে একজন জালেম শাসক হিসাবে পরিচিত হন। যে সমস্ত জালেম শাসকদের নাম নেওয়া হয় তাদের একজনের নাম হলো ফেরাউন। তো ফেরাউন বনি ইসরাইল সম্প্রদায়কে বিভিন্নভাবে কষ্ট দিত, তাদের সন্তানগুলাকে জবাই করে দিত। অর্থ আর ক্ষমতার লোভী এতটাই তারা অন্ধ হয়ে গিয়েছে, ভয়ঙ্কর অপরাধ তথা জুলুম নামক অপরাধে তারা লিপ্ত হয়ে যায়। ক্ষমতা এবং সম্পদের লোভী এতটাই অন্ধ হয়ে গিয়েছে যে ভয়ঙ্কর অপরাধ এবং জুলুম অত্যাচারের মধ্যে তারা লিপ্ত হয়ে যায়। মানুষের উপরে জুলুম অত্যাচার অন্যায় অবিচার করতে শুরু করল। এই অন্যায় অবিচার জুলুম অত্যাচার এই শব্দগুলোর বিপরীত হলো ইনসাফ করা, ন্যায় বিচার করা। ফেরাউন এবং তার সৈন্যবাহিনীরা বিভিন্ন কারণে অন্ধ হয়ে গিয়েছিলেন, তাই মানুষের উপরে জুলুম অত্যাচার করা শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। যার দিল থেকে, যার কলব থেকে আখিরাতের কথা দূর হয়ে যায়, যার কলব থেকে পরকালের কথা আল্লাহ তাআলার স্মরণ দূর হয়ে যায়, ওই ব্যক্তির জন্য, ওই মানুষের জন্য যেই কোনো অন্যায় অপরাধ করা তার জন্য সহজ হয়ে যায়। যার দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকে না, যার দিলের মধ্যে আখিরাতের স্মরণ থাকে না, ওই ব্যক্তি যে কোনো অন্যায় অপরাধ সে করতে পারে, তার জন্য সহজ হয়ে যায়। এই কলবের মধ্যে সব সময় আখিরাতের ফিকির রাখা, আখিরাতের চিন্তা রাখা, পরকালের চিন্তা রাখা, তাহলেই আপনার দ্বারা আপনি কারো উপরে জুলুম করবেন, আপনি কারো উপরে আঘাত করবেন, এটা আপনার দ্বারা হবে না। যার দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকে, আখিরাতের কথা স্মরণ থাকে, তার দ্বারা কোনো মানুষের উপরে জুলুম অত্যাচার অন্যায় অবিচার হবে না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘাড়ের উপরে হাত দিলেন, হাত দিয়া বলতে লাগিলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরি সাবিল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের উপরে হাত দিয়ে বললেন,
দুনিয়ায় এমনভাবে থাকো, দুনিয়ায় এমনভাবে থাকো যেন তুমি একজন প্রবাসী, একজন পথিক, মুসাফির। তুমি দুনিয়ার জমিনের মধ্যে এমনভাবে বসবাস করো, এমনভাবে জীবন যাপন করো যেমন তুমি একজন প্রবাসী, তুমি একজন মুসাফির, একজন পথিক। যিনি প্রবাসে আছে তার আসল ঠিকানা প্রবাস নয়। যিনি রাস্তার মুসাফির তার আসল ঠিকানা রাস্তায় নয়। যারা ক্ষণিকের জন্য যোদ্ধা, সন্তানের পরিবারের মায়া ত্যাগ করে সেই প্রবাস জীবনে তার জীবনকে কাটাইতেছে, ওই প্রবাস জীবনটা তার আসল না। আর যারা রাস্তায় মুসাফির তাদের আসল ঠিকানা রাস্তা না, তাদের একটা ঠিকানা আছে। আমরা যারা এই পৃথিবীতে মুসলমান আছি, এই মুসলমানদের জীবনটা হলো প্রবাস জীবন। সকলের কাছে প্রশ্ন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি কোথায়? বলেন বলেন, বাড়ি কোথায়? বেহেশতের মধ্যে। কোথায়? বেহেশতের মধ্যে। আমাদের বাবাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তা আমাদের আসল ঠিকানা হলো বেহেশতের মধ্যে। কেন? বলে আমার আব্বা আমার আম্মা ওখানে থাকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন মুসলমান হিসাবে। যারা আমরা মুসলমান আছি, আমাদের জীবনটা হলো প্রবাস জীবন। আমাদের আসল ঠিকানা হলো জান্নাতে। সুবহানাল্লাহ। যারা একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কোনো আমল করে নাই, জিন্দিগি ভরে শুধু নেক আমল করে নাই, শুধু গুনাহ আর গুনাহই করছে, বলে ওই ব্যক্তিও একমাত্র কালিমার জন্য তার জিন্দিগির শাস্তি ভোগ কইরা সে একদিন না একদিন বাস আল্লাহ যাবে জানতে পারে। সুবহানাল্লাহ। ওই যে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যারা আমরা মুসলমান, আমাদের আসল ঠিকানা কোথায়? জান্নাতের মধ্যে। আল্লাহ কবুল করেন, আমিন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো বলেন, যখন তুমি সন্ধ্যায় উপনীত হও তখন তুমি সকাল হওয়ার অপেক্ষা করো না। যখন তুমি সকালে উপনীত হও তখন তুমি সন্ধ্যা হওয়ার অপেক্ষা করো না। যারা যে সকালে ঘুম থেকে উঠছি বলে সন্ধ্যা পর্যন্ত বাঁচবো, এই গ্যারান্টি নাই। বলে সকালবেলা উঠছি, সন্ধ্যায় আমি থাকতেও পারি আবার নাও থাকতে পারি, আবার সন্ধ্যায় আমি উপনীত হয়েছি, সকালবেলা আমি থাকতেও পারি নাও থাকতে পারি। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। রাত্রেবেলা শুইছে বহু মানুষ, বলে সকালবেলা বহু ডাক দিছে, বাবা কয়া, দাদা কয়া, সন্তান কয়া বহু ডাক দিছে, বলে আর ঘুম থেকে যাবে নাই। তো দরজা ভাঙে দেখে, বলে সে মারা গেছে। বহু মানুষ ঘুমের মধ্যে মরে যায়। এজন্য বলছেন ঘুম ভাঙলে সকাল, না হয় ভাঙলে পরকাল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকালবেলায় আল্লাহ তাআলা উপনীত করেছেন, আবার সন্ধ্যায় যে আমি বাঁচব, আমি বেঁচে থাকব, আমি জীবন যাপন করব, এই গ্যারান্টি না। এই অপেক্ষা তুমি করো না।
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরও বলেন, তুমি সুস্থ আছো, ওই সুস্থ সময়ের মধ্যে অসুস্থতাকে তুমি লক্ষণ করো, অপেক্ষা করো। কেন? বলে যেই কোনো সময় তুমি অসুস্থ হতে পারো। তুমি যে সুস্থ আছো, ওই সুস্থ সময়ের মধ্যে অসুস্থতার জন্য তুমি অপেক্ষায় থাকো। বলে কেন? যেই কোনো সময় তুমি অসুস্থ হতে পারো, আর এই অসুস্থ তোমার জীবনের শেষ অসুস্থ হতে পারে। বলে সামান্য একটু জ্বর হয়েছে, মারা গেছে। একটু পেট ব্যথা হয়েছে, বলে দুনিয়া থেকে চলে গেছে। ভালোই ছিল, কোনো সমস্যা হয় নাই, বলে মারা গেছে। তা আমার যে শরীরে জ্বর আসছে, কাশি আসছে, পেট ব্যথা হয়েছে, শরীর ক্লান্ত, বিভিন্ন রোগ বাসা বেঁধে ফেলছে, আমি হাসপাতালে শুয়ে আছি, বলে এটাও হতে পারে যে আমার জীবনের শেষ অসুস্থ এটাই হতে পারে। মরণ কার কখন আসতে পারে কেউ বলতে পারে না। মুহতারাম হাজিরিন, এই জন্য কারোর সাথে খারাপ ব্যবহার না করা, তাহলে যে কোনো মুহূর্তেই তোমার মৃত্যু আসবে। আর মৃত্যু আসলেই তুমি কার কাছে যে ক্ষমা চাইবা সে সুযোগ তুমি পাইবা না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যে অসুস্থ আছো, তুমি যে সুস্থ আছো, ওই সুস্থ সময়ের মধ্যে অসুস্থতার অপেক্ষা করো। কারণ যেই কোনো সময় তুমি অসুস্থ হতে পারো, আর অসুস্থতা তোমার জীবনের শেষ অসুস্থ হতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চতুর্ভুজ অঙ্কন করলেন, আঁকলেন। এই চতুর্ভুজের মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা দাগ দিলেন। এই লম্বা দাগটা চতুর্ভুজের বাইরে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চতুর্ভুজের মাঝে যে লম্বা দাগটা আছে, এই দাগটা হলো মানুষ। আর চতুর্ভুজটা হলো মানুষের জীবন। আর যে লম্বা দাগটা চতুর্ভুজের বাইরে চলে গেছে, এটা হলো মানুষের আশা। রসুল বলেন, লম্বা দাগটা হলো মানুষ, চতুর্ভুজটা হলো মানুষের জীবন। আর যে লম্বা দাগটা চতুর্ভুজের বাইরে চলে গেছে, এটা হলো মানুষের আশা। এই আশা করতে করতে মানুষ শেষ হয়ে যায়, দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃদ্ধ মানুষের যৌবন, বৃদ্ধ মানুষের আত্মা, বৃদ্ধ মানুষের কলবটা দুইটা দিকে বয়স হতে থাকে আর যুবক হতে থাকে, যুবক হয়। একটা হলো আশা, আর একটা হলো দুনিয়ার মহব্বত। যতই বৃদ্ধ হয়, দুনিয়ার মহব্বত এ কলব থেকে যায় না। যতই বৃদ্ধ হয়, দুনিয়ার আশা এ কলব থেকে যায় না। তো মানুষ যতই বৃদ্ধ হয়, তার মনটা দুই দিক থেকে যুবক হয়। এক হলো দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, আরেকটা হলো আশা।
আমি 5টা বাড়ির মালিক, চাইতেছে আরও 5টা কিনবো। 10 তলা বিল্ডিংয়ের মালিক, অনেক সম্পত্তির মালিক, আশা আমি আরও কিনবো। যার 3 তলা আছে সে আশা করতেছে আমি আর একটা বানাইব। যার 10টা দোকান আছে সে আশা করতেছে আমি আরও 10টা বানাইব। যিনি 5টা মিশুকের মালিক সে আশা করতেছে আমি আরও 5টা কিনব। এই আশা তো মানুষের হায়াত, মানুষের যৌবনটা, মানুষের হায়াতটা বাড়তে থাকেই। আর মানুষের অন্তরটা, মানুষের কলবটা যুবক হয় দুই দিক দিকে, একটা হলো আশা আর একটা হলো দুনিয়ার মহাব্বত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন আখিরাতের মুখী বানায়, সকলে বলি আমিন। কারণ যারা দুনিয়া আমরা আসছি, আমাদের একদিন না একদিন কবরে যেতে হবে। যেই প্রাণী, যেই মানুষটা একবার দুনিয়াতে তার প্রাণ নিয়ে আসছে, একদিন না একদিন তার মৃত্যু হবেই। এজন্য আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী সে মৃত্যুর স্বাদ গ্রহণ করবেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আশা করি না, আমি আকাঙ্ক্ষা করি না যে আমার পরে তোমরা শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাবে। আমার আশঙ্কা হচ্ছে যে আমার পরে তোমরা দুনিয়া কামাইয়ের প্রতি একজন আরেকজনের করবে প্রতিযোগিতা। আমি এই আশঙ্কা করতেছি আমার পরে তোমরা শিরিক করবে, আমি এই আশঙ্কা আমি করি না। আমি আশঙ্কা করতেছি যে আমার পরে তোমরা একজন আরেকজন দুনিয়া কামাইয়ের জন্য বাস করবে প্রতিযোগিতা। কে কার থেকে কতটুকু সম্পদের মালিক হইতে পারে, কে কার থেকে কতটুকু ক্ষমতার সম্পদের মালিক হইতে পারে, কে কতটুকু তার ক্ষমতার চেয়ারের মধ্যে বসে থাকতে পারে, এই প্রতিযোগিতা চলছেই আর চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মধ্যে বসে আছেন, আর উটের লাগামকে এক ব্যক্তি ধরে আছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম, আজকে কোন দিন? তো সাহাবায়ে কেরাম চুপ রইলেন। জানেন, এরপরে বলেন নাই কেন? বলে আজকের দিনের নাম অন্য কোনো রাখতে পারে রসুল, এই জন্য বলে নাই। তো রসুল বলেন আজকের দিন কি কোরবানির দিন নয়? সাহাবায়ে কেরাম বললেন যে হ্যাঁ আল্লাহ রসুল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করলেন, হে সাহাবায়ে কেরাম, এটা কোন মাস? সাহাবায়ে কেরাম আবার চুপ রইলেন। রসুল বললেন, এটা কি জিলহজ মাস নয়? সাহাবায়ে কেরাম বললেন যে হ্যাঁ আল্লাহ রসুল, এটা জিলহজ মাস। রসুল বলেন, জিলহজ মাস যেমন পবিত্র, এই শহরটা যেমন পবিত্র, তেমনি একজন মানুষের রক্ত আরেকজন মানুষের কাছে পবিত্র। জিলহজ মাস যেমন পবিত্র, এই শহর যেমন পবিত্র মক্কা মদিনা, তাই তেমনিভাবে একজন মানুষের রক্ত আরেকজন মানুষের কাছে পবিত্র। একজন মানুষের সম্মান আরেকজন মানুষের কাছে সম্মানিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজনের সম্মান আরেকজনের কাছে সম্মানিত, একজনের রক্ত আরেকজনের কাছে পবিত্র। আমার রক্ত আপনার কাছে পবিত্র, আপনার রক্ত আমার কাছে পবিত্র। রসুল বলেন জুলুম করা যাবে না।
জুলুম করা যাবে না, জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার করা যাবে না। একজনের ইজ্জতকে নষ্ট করা যাবে না, অন্যের সম্পদকে লুট করে খাওয়ান যাইব না, রসুল নিষেধ করেছেন। সারা বাংলাদেশেই চলতেছে রক্তপাত, কে কারে হত্যা করতে পারে দেখা যায়। দেশ তো এই জন্য আমার ভাই, আমার বোনেরা এই জন্য তো দেশ স্বাধীন করেন নাই। কেমনে কিভাবে একজন আরেকজনের সম্পদকে লুট করে আনতে পারবে, তার ঘর ভাঙ্গা, তার জানালা ভাঙ্গা, এই জন্য তো দেশ স্বাধীন হয় নাই। একজন আরেকজনের ইজ্জতকে নষ্ট করবেন, এই জন্য তো বাংলাদেশ স্বাধীন হয় নাই। সুযোগ পায়া লইছেন, আমাকটা খাইছস তখন আমরা খাইতে আসি। ক্ষমতার, মনে রাখবেন, ক্ষমতার পরিবর্তন হয়, হয় কি হয় না? বলেন, হয় কি হয় না? সময়ের পরিবর্তন হয় কি হয় না? রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে, হয় কি হয় না? তা আমি যে খাইতেছি, আমি যে চেয়ারে বসছি, আমি যে কম্বলের উপরে শুইলাম, আমি যে পানি পান করলাম, আমি কার গ্লাস দিয়ে আমি পানি পান করলাম? আমি কার সম্পদকে আমি নিয়ে আসলাম লুণ্ঠন কইরা? বলেন, একটু চিন্তা করেন। অন্যের হক আমি নিয়ে আইসা আমি ভোগ করতেছি, একটু চিন্তা করেন, তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন। বহু মা তার সন্তান হারাইছে, বহু ছেলে তার মা হারাইছে, বহু বিবি তার স্বামী হারাইছে, বহু স্বামী তার বিবি হারাইছে, বিধবা হয়ে গেছে, সন্তান এতিম হয়ে গেছে। তাই বলে এই জন্য নয় মারে খাইবেন, যেমনি মনছে এমনি নিয়ে আসবেন। ক্ষমতার পরিবর্তন হয়, সময়ের পরিবর্তন হয়, মনে রাখবেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জুলুম করা যাবে না, অন্যের সম্পদ লুট করা যাবে না। সময় বুঝা, এখন তো সেনাবাহিনী মাঠে, পুলিশ নাই, র্যাবও নাই, বিজিবি আছে সীমান্তে, ল খাইয়াল থানা বাং, এটা বাং, ভিড়া বাং, লয়াল। আপনি কারটা আনতেছেন? সুযোগ পাইছেন, এই জন্য যা মনে চায় তাই করতেছেন, মানুষ হত্যা করতেছেন, ইজ্জত নষ্ট করতেছেন, অন্যের ঘরকে ভাঙ্গা লইতেছেন, জায়গা দখল করতেছেন। রসুল নিষেধ করছেন, রসুল নিষেধ করছেন। সকলের কাছে একটা প্রশ্ন, আমি যে অন্যের ঘরটা ভাঙ্গা, আমি যে এখানে দখলে গেলাম, আমি যে অন্যের ঘর ভাঙ্গা একটা কম্বল আনলাম, আমি যে অন্যের ঘর ভাঙ্গা একটা মোবাইল নিয়ে আসলাম, এই মোবাইলটা কি আমার জন্য জায়েজ? এই টিভিটা কি আমার জন্য জায়েজ? এই পিস্তল কি আমার জন্য জায়েজ? এই হ্যান্ডার কি আমার জন্য জায়েজ? নিয়ে আসছি কাঠটা, থাকতে পারে খুব আপনার প্রতি, আমার প্রতি, আমাকে মারেন, তাই দেশের সম্পদ নষ্ট করবেন কেন? বুঝি না। আমি কোনো দলের না, আমি কারো গোলাম না, আমি আল্লাহর গোলাম, আমাকে বলতে হয়। তাই মুহতারাম হাজিরিন, এই সুবর্ণ সুযোগের মধ্যে নির্বাচন দেরি হবে, খায়ালু যেরকম পারি। সময়ের পরিবর্তন হয়, রাতের পরে দিন হয়, দিনের পরে রাত হয়, ক্ষমতার পরিবর্তন হয়, মানুষ চেঞ্জ হয়, চেয়ার চেঞ্জ হয় না। চেয়ার চেঞ্জ হয় না, মানুষ চেঞ্জ হয়। তাই কেউ সুযোগ বুঝে মানুষের প্রতি অন্যায় করবেন না, অবিচার করবেন না, জুলুম অত্যাচার করবেন না।
আল্লাহু আকবার। সকলেই এই কথাগুলো মেহেরবানি করে খেয়াল করবেন। আরেকটা ইস্যু হলো, বর্তমান সময়ের মধ্যে চলতেছে ডাকাতি। গতকাল রাত্রেবেলা আমিও দিয়েছিলাম ঘোষণা মাইকের মধ্যে, ডাকাতি হইতেছে। বর্তমান চলতেছে ডাকাতি। এই এলাকা ওই এলাকা, অমুক নেতার বাড়ি, অমুক কর্মীর বাড়ি, ওরা ধর, ওরে মারে এলা, অত লয়ায় ডাকাতি শুরু করছেন। যেরুম মন চায় হেরুম খাইতেছেন, যেরুম মনে চায় এরম খাইতেছেন, ডাকাতি শুরু করে দিচ্ছেন। একটু একটা কথা মনে রাখেন, পৃথিবীর জমিনে না খায়া কেউ মরে নাই, খাইয়াই মরছে। দেখেন ইতিহাস, খাইয়া মরছে, না খায়া কেউ মরে নাই। আপনি যে অন্যের বাসা থেকে কম্বল নিয়ে আসলেন, মোবাইল নিয়ে আসলেন, চেয়ার নিয়ে আসলেন, সোফা নিয়ে আসলেন, কম্বল নিয়ে আসলেন, ব্লেন্ডার নিয়ে আসলেন, পিস্তল নিয়ে আসলেন, ঠিক করলেন না কাজটা? দেশ এর জন্য স্বাধীন করে নাই, এজন্য দেশ স্বাধীন করে নাই বাংলাদেশ। চুরি করবেন, ডাকাতি করবেন না। আব্বা মেহেরবানি করে, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এই সমস্ত কাজ করবেন না। মাপ চাই, কারো প্রতি জুলুম করবেন না, অত্যাচার করবেন না, অবিচার করবেন না, কারো সম্পদকে আঘাত করবেন না, লুণ্ঠন করবেন না। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। আমরা সকলেই অবগত।